আল্লাহ তাআলা বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছিকে শিখাই দিলেন কিভাবে মৌচাক বাঁধতে হবে। এবং আল্লাহ বললেন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে মৌচাক বাঁধো, ওয়া মিনাশ শাজার গাছের মগ ডালে বাঁধো, অথবা উঁচু মাচার উপরে বাঁধো যাতে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে। মৌচাক যারা দেখছেন এটা কি নিচু নিচু জায়গায় মৌমাছির মৌচাক হয় না, উঁচু একেবারে মগ ডালে। এটা মৌমাছিরা শিখাই দিছে কে? হ্যাঁ, কে শিখিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে শিখিয়ে দিয়েছে। যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন ইত্তাখিদি এটা ফেমিনিন জেন্ডার, তার মানে আল্লাহ যা অর্ডার করেছেন এটা পুরুষ মৌমাছিকে অর্ডার করেন নাই, নারী মৌমাছিকে। তো গবেষণায় দেখা গিয়েছে পুরো মৌচাকের বাসাটাকে এখানে যে লিডারশিপ বহন করে এটা কোনো পুরুষ মৌমাছি না, এটা নারী মৌমাছি। সুবহানাল্লাহ। এবং 3 ধরনের মৌমাছি থাকে, একটা হচ্ছে কুইন বি, রানী মৌমাছি, আর একটা হচ্ছে মেল বি, এরা বংশ বিস্তার করে, আর একটা হচ্ছে ওয়ার্কার বি, এরা এই মধু আনা নেওয়া করে। তা আল্লাহ এদেরকে বললেন কুলি মিন কুল্লি সামারাত, এই মৌমাছি তোমরা আশেপাশের সব সুন্দর সুন্দর ফুল থেকে, ফল থেকে, ফ্লাওয়ার নেকটারস, পুষ্প রস সংগ্রহ করে নিয়ে আসো। মধু এত স্বাস্থ্যকর হেলদি ডায়েট কেন? কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষজ গাছ আছে, ওষুধি গাছ আছে, বনাজি গাছ আছে, ঠিক না? তো মৌমাছিগুলো সেখান থেকে ফ্লাওয়ার নেকটারস, পুষ্প রস সংগ্রহ করে আবার চলে আসে। এবং আল্লাহ বললেন ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা, পথ ভুলে যাও না, যেই পথে গেছো ওই পথে ফিরে আসো। একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় 10 কিলোমিটার দূরেও অনেক সময় চলে যায়, আবার 10 কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরায় আনে কে? এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে কার্ল ব্রনফেশ, সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ, এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে, নোবেল প্রাইজ পেয়েছে। আমরা তো মধু পাইয়া হাতের তালুর মধ্যে নিয়ে জিহ্বা দিয়ে চাটি, আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই। ওই কার্ল ব্রনফেশ সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে, আর আমরা মাথা খাটাইতে পারলাম না। তো সে গবেষণা করে পেয়েছে, মানে কোরআনের আয়াত যা যা বলেছে সে তাই পেয়েছে। মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস, ফ্লাওয়ার নেকটারস এনেই কিন্তু মৌচাকে রাখে না, ওইটারে সে খেয়ে ফেলে। এবং সে গবেষণা করে পেয়েছে এক একটা মৌমাছির 2টা স্টোমাক, 2টা পাকস্থলী। একটা পাকস্থলীতে সে নিজের খাবার দাবার খায়, আরেকটা পাকস্থলীতে এই পুষ্পরস, ফ্লাওয়ার নেকটারস গুলা সে রাখে। সেখানে আল্লাহ তাআলা একটা স্পেশাল এনজাইম দিয়ে ওইটাকে প্রিজার্ভ করে প্রত্যেকটা মৌমাছির নিচে একটা টিউব আছে, সেই টিউব দিয়ে নল দিয়ে মৌচাকে যে ওই মধুগুলো রেখে আসে। পড়েন সুবহানাল্লাহ। এবং এই মধুর ভেতরে আল্লাহ তাআলা ন্যাচারাল অ্যান্টিসেপটিক রেখেছেন, এটার নাম প্রপোলিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান সোলজাররা তারা আহত হলে তারা অ্যান্টিসেপটিক কিনে লাগাতো না, তারা মধু লাগায় দিত, আর আহত সোলজার তারা মুহূর্তে সুস্থ হয়ে যেত। যাদের বাতের ব্যথা আছে, বাতের ব্যথা আছে না অনেক মুরব্বীদের, ওই বাতের ব্যথার মধ্যে যদি মৌমাছির হুল ফুটাই দিতে পারেন, একদিনের মধ্যে বাতের ব্যথা ভালো হয়ে যাবে। সাময়িক হয়তো ব্যথা পাবে, মৌমাছি যখন কামড় দেয় ব্যথা লাগে না, নাকি আরাম লাগে? কামড় খাইছেন মৌমাছির কখনো? হ্যাঁ। তো বাতের ব্যথার মধ্যে আপনি মৌমাছির হুল ফুটাই দিলে আর ব্যথা নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। মুখতালিফুন আলওয়ানু, বিভিন্ন ধরনের ক্রিম